হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে 1 কাপ আটা আর কাঁচা আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি। খুবই ইউনিক একটি নাস্তা, আপনারা সকাল বিকেলে সহজে বানিয়ে নিতে পারেন। তো প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1 কাপ আটা, তারপর আধা চা চামচ লবণ দিলাম। লবণ দেওয়ার পর লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্যাকেটের গমের আটা। তারপর এখানে আমি 1 কাপ পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না, এমন একটা খামির বানিয়ে নিব। আমরা পরোটার জন্য যেরকম করে খামির বানাই ঠিক সেভাবে বানিয়ে নিতে হবে, কিন্তু খামিরটাকে কোনোভাবেই নরম করা যাবে না। খুবই অল্প অল্প করে পানি দিয়ে আমি খামিরটা মথে নিয়েছি, খুব সফট করে মথে নিলাম। এখন আমি খামিরটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এইদিকে আমি দুটো ছোট সাইজের আলুকে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে দুটো আলুকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। দুটো আলুই আমার গ্রেট করে নেওয়া হয়েছে। এখন আমি এই গ্রেট করে নেওয়া আলুগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর এভাবে আমি আলুগুলোকে দুবার ধুয়ে নিব, এতে করে আলুর কষটা একদম বেরিয়ে যাবে, আলুর মধ্যে কোনো কালচে ভাব আসবে না, আর আলুগুলো অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। তো একবার আমি খুব ভালো করে ধুয়ে নিলাম, পানিটা পরিবর্তন করে আবার পানি নিয়ে এসেছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। আবারও কিন্তু আমি হাত দিয়ে একটু কষলিয়ে ধুয়ে নিচ্ছি, আর পানিটা কিন্তু চিপে চিপে তুলে নিচ্ছি। এরপর আমি আবারও পানি নিয়ে এসে এখন আলুগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো 10 মিনিটের জন্য আলুগুলোকে এভাবে ভিজিয়ে রাখছি। এইদিকে 10 মিনিট হয়ে গিয়েছে খামিরটা ঢেকে রাখার, আর 10 মিনিটে দেখবেন যে খামিরটা আরও অনেকটা সফট হয়ে গিয়েছে। তাই অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু খামির বানিয়ে নেবেন। আমি খামিরটাকে দুভাগে ভাগ করে নিলাম, তারপর একটা রুটিবেলা চাকতি নিয়েছি, তার মধ্যে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে তারপর একটা খামির নিয়ে এভাবে গোল করে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। অবশ্যই আটা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নিতে হবে, অবশ্যই রুটিটা বড় করে বেলতে হবে। আর আমরা যেরকম পাতলা রুটি খাই ঠিক সেভাবে রুটিটা বেলে নিতে হবে, রুটি কিন্তু কোনোভাবেই মোটা করা যাবে না। তো প্রথম রুটিটা বেলে আমি রেখে দিয়েছি, দ্বিতীয় রুটিটাও বেলে নিয়েছি। আর এদিকে আমি এখন আলুর পানিটা খুব ভালো করে চিপে নিব। খুবই ভালো করে চিপতে হবে যাতে পানিটা বেশি না থাকে, মানে যতটা সম্ভব পানি চিপে ফেলে দিতে হবে। তো আমি খুব ভালো করে চিপে নিয়েছি, দেখেন ঝরঝরে হয়েছে। পানি থাকলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। তো খুব ভালো করে চিপে নেওয়ার পর এভাবে ঝরঝরে করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ স্বাদ মতো, সামান্য একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়েছি। তারপর দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। এখন খুবই আলতো করে মিশিয়ে নিব যাতে এর থেকে পানি না বেরিয়ে যায়। আপনারা রুটি বানানোর পরে কিন্তু এই কাজটা করে নেবেন, তা না হলে কিন্তু আলু থেকে পানি ছেড়ে দিবে। তো যে রুটি দুটো বানিয়ে রেখেছিলাম এর মধ্যে থেকে একটা আমি চাকতির উপরে নিয়ে এভাবে সস দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আপনি টমেটো সস, চিলি সস যে কিছু দিতে পারেন। আমি চিলি সস দিয়ে স্প্রেড করে নেওয়ার পরে যে আলুটা মিক্সড করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোটাই রুটির উপরে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পরে দ্বিতীয় রুটিটা দেখেন আমি কিভাবে ঢেকে দিয়েছি। তো এভাবে ঢেকে দিয়ে সাইড দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, তারপর দেখেন কিভাবে রোল করে নিচ্ছি। তো এটা খুবই সহজ। আর রুটিটা অবশ্যই আপনারা পাতলা করে বানিয়ে নেবেন, আবার এতটাও পাতলা করবেন না যাতে ছিঁড়ে যায়। তো দেখেন আমি খুব সুন্দর করে আলতো করে চেপে চেপে রোল করে নিলাম, আর নিচের দিকটা দেখেন এভাবে একটু সমান করে দিচ্ছি। এটা কিন্তু এভাবেই থাকবে, সেট হবে না। তো এভাবে লম্বা করে আমি একটু চাপ দিয়ে দিয়ে সেট করে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি একটা রাইস কুকার বসিয়ে দিয়েছি, তার উপর একটা স্টিমার বসিয়ে দিয়ে নাস্তাটা এভাবে বসিয়ে দিলাম। পানিটা কিন্তু ফুটতে ছিল, মানে আমি পানিটা আগে ফুটতে দিয়েছিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন 8 থেকে 10 মিনিট আমি এভাবে ভাপে বসিয়ে রাখবো। 8 থেকে 10 মিনিটে দেখবেন যে এরকম কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। কিছুটা ঠান্ডা করব, পুরোপুরি ঠান্ডা না, কিছুটা ঠান্ডা করে তারপর আমি একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে ধরে কেটে নেবেন, যেহেতু ভিতরে পুর রয়েছে, সাবধানেই কাটবেন। তো দেখেন এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ হতে 8 থেকে 10 মিনিট, এর বেশি সময় কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট হলেই নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে এভাবে কেটে নিয়েছি, আর সবগুলো কেটে এভাবে প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আপনারা এভাবে ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। আমি এখন ভাজতে চলে যাব, তার আগে এখানে একটা ব্যাটার বানাচ্ছি। আটা দিয়েছি, সামান্য একটু লবণ, 1 চা চামচ সাদা তিল, আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে সব কিছু মিক্সড করে নিয়েছি। আটার পরিমাণ আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সব কিছু মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে বানাতে হবে, খুব বেশি ঘন করা যাবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখেন আবার এত পাতলা করবেন না যাতে নাস্তাগুলোর গা থেকে পড়ে যায়, মোটামুটি পাতলা করে নিতে হবে। তারপরে যে একটা নাস্তা আমি এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, তারপরে চামচ দিয়ে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে
ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আগে থেকে গরম করে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এইভাবে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আর ব্যাটারের মধ্যে কিন্তু খুব ভালো করে ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিবেন। দেখেন এপিট ওপিট করে দিচ্ছি আর মিডিয়াম আঁচে ভেজে নিব যাতে খুব ভালোভাবে ক্রিস্পি হতে পারে, ভিতর পর্যন্ত ক্রিস্পি হতে পারে। আর যখন দেখবেন যে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে, অনেক বেশি মুচমুচে হয়েছে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি সেমভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পেলেন কত ইউনিক একটা নাস্তা রেসিপি, খেতেও কিন্তু অসম্ভব মজা, অনেক বেশি মুচমুচে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।